হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য একটা শার্ট কাটিং নিয়ে এসেছি। তো আপনারা মেজারমেন্টটা দেখিয়ে নিন। শার্টের লম্বা হচ্ছে 27 হাফ, বডি 39, পেট 36, হিপস 38, শোল্ডার 17.5, হাতা 22.5, কপ 9.5, কলার 16.5। এখন কাটিং করব। সর্বপ্রথম সামনের দিকে পাড়ের দিকে হচ্ছে 2.5 ইঞ্চি ছেড়ে দিয়ে সোজা মারিক টেনে নেবেন। টেনে নিলাম। বটন পট্টির জন্য 1/2 ইঞ্চি 1 সুতো করে একটা দাগ দিয়ে নেবেন, পর আরেকটা সোজা নিলাম। এখন উপরের দিকে সোজা একটা মারিক দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি শার্টের লম্বা মেপে নিব। 27 হাফ লম্বা, 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। হয়ে গেল। এখন যেটা মোড়াটা কাটবো, আনমোলটা 37 ইঞ্চি চেস্ট, 37 হাফ, তো 37 ইঞ্চি হিসাবে আমি 9.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। পেটের মারিকটা 17 ইঞ্চিতে দিয়ে দিলাম। ভিডিওটা শুধুমাত্র যারা নতুন শিখছে তাদের জন্য। এইভাবে সব মারিক টেনে নেবেন সোজা করে নিয়ে এখন হালা যেটা কাটবো সেটা দাগ দিয়ে দিলাম 3 ইঞ্চি, মানে চেস্টের 12 ভাগ হিসাবে। 2 ইঞ্চি শোল্ডার ডাউন ডাউন দিয়ে দিলাম, সোজা মারিক টেনে নিলাম। 17 হাফ শোল্ডার দিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের মারিক দিয়ে দিলাম। বডি মেজারমেন্টটা সেম, 4 ভাগের 1 ভাগ হবে। 9.25 ইঞ্চি দিয়ে 1.25 ইঞ্চি ভিতরের দিকে একটা মারিক দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি লুজ দিয়ে দিলাম। পেট 36 ইঞ্চি, 4 9 36, 1.5 ইঞ্চি লুজ। হিপস সেম মেজারমেন্ট। চাইনিজটা ঠিক এভাবে শেপ দিয়ে দেবেন। স্কেল দিয়ে হাত দিয়ে দিয়ে দিলাম। শোল্ডার ডাউন শেপটা দিয়ে দিব। শেপ স্কেল দিয়ে আনমোলের শেপটা দিয়ে দিলাম। দিয়ে রাউন্ড শেপটা হাতেই করে দেব। সাইডের শেপটা এইভাবে দিয়ে দেবেন। এখন কাটিং করব। এখন কাটিং করে নেব সামন পার্টটা। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ভিডিওটা না টেনে যদি সুন্দরভাবে দেখতে পারেন, ধৈর্য সহকারে, খুব শর্ট সময়ে ভিডিওটা করা হয়েছে, তাহলে বুঝতে একদম সহজ হয়ে যাবে। কেটে দেখলে কখনোই বুঝতে পারবেন না। এখন ব্যাক পার্ট কাটিং করব। কাপড়টাকে ডবল ভাঁজ করে এইভাবে বিছিয়ে নেব, নিয়ে সামন পার্টটা এখানে বিছিয়ে দিলাম। আমি যে বটনের যে মারিকটা দিয়েছি 1/2 ইঞ্চি 1 সুতোতে, সেই মারিকে সমান করে বিছাতে হবে কাপড়টাকে। বিছিয়ে নিয়ে এখন দেখুন কিভাবে ব্যাক পার্টটা কাটিং করব। শোল্ডার ডাউনে যে শেপটা আছে সেখানে ব্যাগের দিকে একটা দাগ দিয়ে নেব, আর কাঁধের দিকে আমি 1/2 ইঞ্চি ডাউন করেই দিব। এখন সোজা শেপ টেনে নিব। শোল্ডার 17.5, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা মারিক দিয়ে দিলাম। এখন স্কেল দিয়ে আমি শেপ দিয়ে দিব, আর রাউন্ডটা হাতেই করে দেব। ব্যাক পার্টটা এখন কাটিং করব। ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। ব্যাক পার্টটা 1/2 ইঞ্চি ছোট করেই দিলাম আমি, তাতে করে পিছনটা ঝুলে যাবে না। এখন আমি হাতাটা কাটিং করব। হাতাটাকে এইভাবে ফোল্ড করে নেবেন।
ডবল ভাঁজ করে নিয়ে তো এখন আমি হাতাটা কেটে নিব। প্রথমে একটা দাগ দিয়ে নিলাম চক দিয়ে। তো তারপর যে মোড়াটা কাটিং করা হয়েছে 9.5 ইঞ্চিতে 9.5 অর্ধেক করে এখানে এটা মোড়া শেপের জন্য দাগটা দিতে হবে। তো আমি 4.5 ইঞ্চিতে দিয়ে দিলাম, শুধু কমিয়েই দিলাম। 22.5 ইঞ্চি হাতার লেন্থটা দিয়ে দিব। 9.5 ইঞ্চি কপ, 1/2 ইঞ্চি ট্যাকিং এর জন্য দিয়ে দিলাম। 9.5 ইঞ্চি মোড়া এখানে দিয়ে দিব, সেলাইয়ের মার্জিন এক্সট্রা নিয়ে নেব। এখন সোজা একটা দাগ দিয়ে নিলাম, মোড়া শেপটা হাতেই করে দেব। তো বন্ধুরা, এখন শার্টের হাতাটা কাটিং করছি। আমরা অনেক কষ্ট করে এই কাটিংগুলো করছি। যারা নতুন শিখছেন আপনারা, তাদের উদ্দেশ্যে এইসব কাটিংগুলো করা। না টেনে খুব মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝে যাবেন যে শার্ট কিভাবে কাটিং করতে হয়। আমাদের জন্য শুধু এতটুকু করলেই হবে, একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, তাতে করে আমাদের নেক্সট ভিডিও ছাড়তে খুব সুবিধা হবে। এটাই আমাদের একমাত্র অনুরোধ। চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হাতা কাটিং হয়ে গেল, এখন আমি তিরা কাটিং করব। তো আমি দুটো তিরা একসঙ্গেই কাটিং করব। চেকটাকে এরকম ভালো করে মিলিয়ে নিয়ে ভালো করে বিছিয়ে সর্বপ্রথম একটা সোজা মারিক টেনে নেব। এখন শোল্ডারের দাগটা দিয়ে নিব। 17.5 শোল্ডার, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে দিলাম। তিরাটা আমি 6.25 ইঞ্চি কাটিং করব। 2.25 ইঞ্চি হচ্ছে ডিগটাকে ডাউন করে দেব শেপের জন্য। সেম মারিকটা কাঁধাতেও হবে, এদিকে 2 ইঞ্চি ডাউন করে দিয়ে 3 ইঞ্চি ডিগ কেটে দিয়ে 7 ইঞ্চি যে কাঁধাটা দাগ দেওয়া হয়েছিল সেটা এখানে তুলে নিয়ে স্কেল দিয়ে শেপ দিয়ে দিব। তিরা কাটিং হয়ে গেল। ঠিক আছে, কাটিং শেষ। খোদা হাফেজ।